भूमि नहीं दे रही हो, इसके कारण फेंसिंग पूरी नहीं होती। हाईकोर्ट ने स्वीकार करा कि ममता बनर्जी भूमि देने में सहयोग नहीं कर रही, घुसपैठिया रोकने में उनको कोई इंटरेस्ट नहीं। और मित्रों, ये बहुत बड़ा झटका ममता बनर्जी को मिला है। मगर मैं बंगाल की जनता को कहकर जाता हूं, आप ऐसा मत सोचना कि हाईकोर्ट के जजमेंट के बाद भी ममता बनर्जी ये भूमि बीएसएफ को देगी। वो नहीं देगी, क्योंकि उनका वोट बैंक वो घुसपैठिए है, घुसपैठिए। अगर घुसपैठिया बंगाल में है तो आप लोगों ने क्या किया? बॉर्डर किसका हाथ में है? बीएसएफ। अगर बाहर से कोई खतरनाक आदमी आ जाएगा तो हम कैसे उसको ढूंढेंगे? आप तो लेके चला आता है, हमको कोई डेटा शेयर नहीं करता है। অধিকাংশ জায়গায়, অধিকাংশ নয় 100% বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা, মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি। এটা বহু চর্চিত বিষয়। মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পার্ষদরা একযোগে কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, কখনো হাটে বাজারে, রাস্তায়, সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন। যখন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রবেশের প্রশ্ন আসে, যখনই ফেক আই কার্ড, ফেক প্যান কার্ড, ফেক আধার কার্ড, ফেক রেশন কার্ড ইত্যাদি ধরা পড়ে, তখনই এসব প্রশ্ন ওঠে। যখনই ইন্দোরের সেক্স র্যাকেট থেকে শুরু করে হরিহরপাড়া, মুর্শিদাবাদে জঙ্গি মডিউল, যখন খাগড়াগড়ের ঘটনা ঘটে, তখন এইসব প্রশ্ন ওঠে। আর তৃণমূলের নেত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে মুখপাত্ররা বলেন যে বিএসএফ দায়ী, অমিত শাহজি দায়ী, স্বরাষ্ট্র দপ্তর দায়ী, বিজেপি দায়ী, ভারত সরকার দায়ী। এমনকি নানা প্রকাশ্য জনসভায় সরকারি এবং রাজনৈতিক মুখ্যমন্ত্রী কখনো কখনো ঝাঁটা বটি এসব নিয়ে, থালা বাটি নিয়ে বিএসএফ এর উপর হামলা করো এসব করে তিনি বলেন। এবং তার দলের মন্ত্রীরা, উদয়ন গুহ থেকে অনেকেই বিএসএফ কে সরাসরি আক্রমণ করেন। শুভেন্দু অধিকারী, প্রথম বলুন যে ভোটার তালিকা থেকে একজন রোহিঙ্গা বাংলাদেশি, ওই মায়ানমার থেকে আসা, বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ একজন ভোটার তালিকা থেকে আপনারা ধরতে পেরেছেন। জাতীয় নির্বাচন কমিশন একজন রোহিঙ্গা বের করতে পারেনি। এরা কথায় কথায় রোহিঙ্গা 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 বলে যায়। তা এতই যদি বক্তব্য, তো ত্রিপুরায় ঢুকছে কি করে রোহিঙ্গা? ধরা পড়েছে তো ত্রিপুরায়, আগরতলা স্টেশনে অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে কি করে? ওখানে তো ডবল ইঞ্জিন সরকার, এত ফেন্সিং, এত বিজেপি, এত বিএসএফ, ওইটুকু ছোট্ট রাজ্য, সুন্দর মিষ্টি রাজ্য, ছোট্ট রাজ্য ত্রিপুরা, ওইটুকু সীমা পাহারা দিতে পারছেন না। বড় বড় কথা বলছেন এখানে। যেখানে ফেন্সিং হয়নি সেখানে ফেন্সিংগুলো করুন, প্রচুর জমি দেওয়া আছে। কিছু কিছু জায়গায় যদি বাকি থাকে সেখানে লোক বাড়ান। আর লোক আছে বা ফেন্সিং আছে এমন জায়গা দিয়ে কি করে হচ্ছে সেগুলোকে আপনারা ঠিক করুন। আপনারা তো 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার আপনারা দখল করে বসে আছেন। বিএসএফ পারবে না আটকাতে। আবার জগন্নাথ সরকার, বিজেপির এমপি, তিনি আবার বলেন আমরা ক্ষমতায় এলে সীমান্ত খুলে দেবো, বাংলাদেশ আর পশ্চিমবাংলায় অবাধ যাতায়াত হবে। তো কোনটা বিজেপির কথা?